ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। রব বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, যাদের সামনে আল্লাহ জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় ভীত হয়, তাদের হৃদয় কম্পিত হয়, নরম হয়ে যায়, বিগলিত হয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, কোরআন পড়ে শোনানো হয়, তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ভরসা করে। আমরা ভরসা করি কার উপরে? আমাদের মালিককে, আসমান জমিনের মালিককে। কেউ যা শুনে না তা শুনেন কে? কেউ যা দেখে না তা দেখেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দারা তাদের রবের উপরই ভরসা করে। সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে রবের উপরই ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর তারা নামাজ কায়েম করে, নিয়মিত নামাজ পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি, জীবিকা দান করেছি, সেই জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো আসল মুমিন। এমন লোকেরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণওয়ালা লোকদের জন্য তাদের রবের নিকট বহু বহু মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আর কি রয়েছে? আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর তাদের রবের নিকট, রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক, জীবিকা রয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'িয যিকরি মুতা'িল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له
وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كريم السجايا شفيع الأمم نبي البرايا جميل الشيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. وفول फूल नहीं जिस फूल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। अल्लाह अल्लाह
সবাই জোরে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাকাদ্দাস ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো সুযোগ, সুস্থতা, তৌফিক, মানসিকতা দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে হৃদয়ের গভীর থেকে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দিনই মজলিসে, কোরআনী মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না? খুশি না কারা? যারা হাত তুলছেন খুশি না নাকি? আলহামদুলিল্লাহ খুশি। এবার দুটো হাত ওঠায় দেখেন কারা কারা খুশি। আল্লাহু আকবার, নারে তাকবীর। হাতটি উঁচু করে রাখেন, হাতটি উঁচু করে রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ওয়াজ মাহফিল যেখানে, ভালো কাজ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, হাজি গাজী যেখানে, মুমিন মুসলমান যেখানে, গান বাজনা যেখানে, নাচানাচি যেখানে, খারাপ কাজ যেখানে, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময় আলোচনা করব কোরআনে কারীমের 9 নম্বর পারায় সূরা আনফালের 2, 3, 4 আর বুখারী মুসলিমে বর্ণিত একটি হাদিস পড়েছি। এই আয়াতগুলো আর হাদিসের আলোকে আলোকপাত করবার চেষ্টা করব। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর মাঝে মুমিন বান্দার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, 5টি বৈশিষ্ট্য। মুমিন বান্দার কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন? 5টি বৈশিষ্ট্য, 5টি গুণ আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে উল্লেখ করেছেন। আমরা মুমিন কি মুমিন না? আমরা সবাই মুমিন। যেহেতু আমরা মুমিন, আমাদের মাঝেও এই 5টি গুণ আনার দরকার আছে না নাই? এই 5 গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? তো এই 5 গুণে গুণী হতে হলে এই গুণগুলো সম্পর্কে জানতে হবে কি হবে না? না জানলে কি এই গুণগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করা যাবে? এই 5 গুণে গুণান্বিত হওয়া যাবে? আগে জানতে হবে, এরপরে মানতে হবে। জানতে হবে, বুঝতে হবে, এরপরে মানতে হবে। তাহলেই দুনিয়াতে শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবন অর্জিত হবে। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। রব বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, যাদের সামনে আল্লাহ জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় ভীত হয়, তাদের হৃদয় কম্পিত হয়, নরম হয়ে যায়, বিগলিত হয়। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, কোরআন পড়ে শোনানো হয়, তিলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর ভরসা করে। আমরা ভরসা করি কার উপরে? আমাদের মালিককে, আসমান জমিনের মালিককে। কেউ যা শুনে না তা শুনেন কে? কেউ যা দেখে না তা দেখেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দারা তাদের রবের উপরই ভরসা করে। সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে রবের উপরই ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর তারা নামাজ কায়েম করে, নিয়মিত নামাজ পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি, জীবিকা দান করেছি, সেই জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো আসল মুমিন। এমন লোকেরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণওয়ালা লোকদের জন্য তাদের রবের নিকট বহু বহু মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আর কি রয়েছে? আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর তাদের রবের নিকট রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক, জীবিকা রয়েছে। সুবহানাল্লাহ। এ হলো আয়াতের অর্থ। এর মাঝে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 5টি গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো তারা তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করলে তাদের অন্তরটা ঠান্ডা হয়, নরম হয়ে যায়, বিগলিত হয়। আল্লাহ কামুল হাকিমিন। 2 নম্বর বলেছেন তাদের সামনে কোরআনের আলোচনা করলে, কোরআন শোনালে তাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর বলেছেন তারা তাদের রবের উপরই ভরসা করে। 4 নম্বর বলেছেন তারা নিয়মতান্ত্রিক নামাজ পড়ে। 5 নম্বর বলেছেন তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5 গুণ বিশিষ্ট মুমিনরাই হলো আসল মুমিন। আর এই আসল মুমিনদের পুরস্কার 3টা উল্লেখ করেছেন এখানে। 1 নম্বর পুরস্কার, তাদের মর্যাদা তাদের রবের নিকট অনেক বেশি মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মাগফিরাত রয়েছে। আর হলো সম্মানজনক জীবিকা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হিসেবে রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম মুমিন বান্দার 5টি গুণ। সূরা আনফাল 2, 3 আর 4 নম্বর আয়াত। এই 5 গুণের মাঝে 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের অন্তর কম্পিত হয়, ভীত হয় যে আমার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে। আল্লাহর জিকির করলে হৃদয় ঠান্ডা হয় কি হয় না? মন নরম হয় কি হয় না? আল্লাহ তাআলার জিকিরে হৃদয় ঠান্ডা হয়, শান্তি লাগে। কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতে রব বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তারা তাদের অন্তর ঠান্ডা করে রবের জিকিরের দ্বারাই। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার আমার রব
আসমান জমিনের মালিক আল্লাহ বলেন, শুনো শুনো শুনো, এই অন্তরটা আমি রবের জিকিরের দ্বারাই ঠান্ডা হয়, অশান্ত হৃদয় রবের জিকিরে প্রশান্ত হয়। ঠিক না বেঠিক? বান্দা হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে উষ্ঠাকায় পায়ে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে প্রচন্ড ব্যথা লাগে। ব্যথা পেয়ে উফ ইস না বলে যারা মুমিন বান্দা তারা বলে আল্লাহ। এই আল্লাহ শব্দ যখন উচ্চারণ করে কঠিন থেকে কঠিন ব্যথাটা হালকা লাগে কি লাগে না? মনের মধ্যে এই ব্যথা সত্ত্বেও মনের মধ্যে এক প্রকার শান্তি লাগে কি লাগে না? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নামের কি মজা, আল্লাহর নামের কি স্বাদ। পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে অর্ডার করেছেন, হ্যাঁ মুমিন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। পেয়ারা হাজিরিন, দিলের মধ্যে যদি আল্লাহ স্মরণ আল্লাহ জিকির না করি তাহলে এই জিন্দা জীবনটাও মুর্দার মতো। যে হাদিস পড়েছি বুখারী মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত। রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী ইয়াযকুরু লা ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের উপমা হলো, দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, মুর্দা আর জিন্দার মতো। অর্থাৎ জিকিরকারী বান্দা জিন্দা আর জিকিরবিহীন বান্দা মুর্দা। এজন্য আমরা খেয়াল করি আমরা কি জিন্দা থাকবো না মুর্দা থাকবো। জিন্দা থাকতে হলে রাসূলের এই ভাষা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। আর এই মাওলা পাকের জিকির করলে কোরআনের অন্য আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। রব বলেন, সবাই আয়াতটা জানা আছে, খুতবা শেষে খতিব সাহেবরা পড়েন, বলেন ফাযকুরুনি আযকুরকুম, কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা। রব বলেন তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ, আমি রব তোমাদেরকে স্মরণ করব। কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি ওনার ভক্তদেরকে বললেন যে আমাকে আল্লাহ কখন স্মরণ করেন এটা আমি বলতে পারি। এবার ভক্তবৃন্দ বললেন, আরে আল্লাহ আপনাকে স্মরণ করেন কোন সময় এটা আপনি বলতে পারেন, এটা কিভাবে কিভাবে সম্ভব? আল্লাহর ওলি বুজুর্গ আলেম তিনি বললেন, কোরআনের এই আয়াত পাঠ করলেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা কি দেখো নাই, তোমরা কি শুনো নাই? আমার রব বলেছেন তোমরা যদি আমি রবকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব, সেহেতু আমি যখন আল্লাহকে স্মরণ করি তখন আমার আল্লাহ আমাকে স্মরণ করেন। কন্যা সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমরা তো আল্লাহকে স্মরণ করি, জিকির করি, আল্লাহ আমাদের স্মরণ করবেন। আমরা কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করব আর আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে, বান্দারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ আল্লাহ, সবাই জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করবে, নামাজের মাধ্যমে। নামাজ পড়লে আল্লাহ তাআলা স্মরণ হয় কি হয় না? বান্দা আল্লাহ তাআলার জিকির করবে, স্মরণ করবে হজের মাধ্যমে। বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে ওয়াজ মাহফিলের মাধ্যমে। বান্দা আল্লাহকে স্মরণ করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে।
বান্দা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজে কার স্মরণ হয়? আল্লাহ তাআলার স্মরণ হয়। মুমিন মুসলমান ভাইরা আমার, এক কথায় আল্লাহ তাআলাকে স্মরণ করে করে বান্দা আল্লাহর হুকুম পালন করবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে করে বর্জনীয় বিষয়গুলো বর্জন করবে, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করবে, খারাপ কাজ, গুনার কাজ, মন্দ কাজ ছেড়ে দিবে। কেন? তার অন্তরে আল্লাহর স্মরণ আছে। আমি যে মন্দ কাজ করব, আমি যে খারাপ কাজ করব, কেউ না দেখো, কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তো দেখতেছেন? কেউ যা দেখে না তা দেখেন কে? কেউ যা শুনে না তা শুনেন কে? পেয়ারা হাজিরিন, তো আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে আল্লাহর স্মরণের মাধ্যমে, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করবে আল্লাহর স্মরণের মাধ্যমে। তার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ আছে বিদায় সে খারাপ কাজ করতে পারে না। এইভাবে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা কেমনে বান্দাকে স্মরণ করবেন? আর কোরকম আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করবেন এভাবে, বান্দা নামাজ পড়বে, হজ আদায় করবে, যাকাত দিবে, কোরআন তিলাওয়াত করবে, ভালো কাজ করবে, আর আল্লাহ তাআলা তার প্রত্যেকটা ভালো কাজের সওয়াব দান করে, পুরস্কার দান করে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের ফয়সালা করে বান্দাকে বলবেন না, বান্দাকে মনে রেখে আল্লাহ তাআলা বান্দাটাকে বলবেন, বান্দা আমার আমাকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলি নাই, আজকে আমার বান্দাকে স্মরণ করে করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করবেন সওয়াবের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত বান্দা আল্লাহকে স্মরণ করবে তত আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম প্রকৃত মুমিনের এক নম্বর গুণ, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা বিগলিত হয়, কম্পিত হয়, ভীত হয়। আল্লাহর নামে হৃদয় নরম হয়ে যায়। তো এই হৃদয়ে আল্লাহর নাম রাখতে হবে। আল্লাহকে ছাড়া এই হৃদয়টা মরুভূমি, বিরাঙ্গ। আল্লাহ ছাড়া এই জীবিত দেহটা মুর্দার মতো। রাসূল সহিহ হাদিসে বলেছেন যে যারা জিকির করে আর যারা জিকির করে না এরা জিন্দা মুর্দার মতো। জিকিরকারী বান্দা জিন্দা আর জিকিরবিহীন বান্দা মুর্দা। এজন্য জিকির করে করে দিলটাকে জিন্দা রাখবো, সবসময় জিকির জারি রাখবো। জিকির যখন থাকবে, আল্লাহ স্মরণ যখন থাকবে, তখন নেক আমল করতে ভালোই লাগবে, মজা লাগবে। গুনাহের কাজে অগ্রসর হওয়া সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহর কথা মনে পড়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মুমিন মুসলমান বান্দার এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার নাম শুনলে তাদের হৃদয় নরম হয়। দুই নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তখন এই কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কয় নম্বর গুণ? দুই নম্বর গুণ, সমস্ত নবীদের এক একটা মুজিজা আছে। ঈসা নবীজির মুজিজা হলো মৃত মানুষকে, মৃত ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলে জীবিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি সাপ হয়ে যাইত, পানিতে বাড়ি দিলে পানি রাস্তা হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো এক এক নবীদের এক এক মুজিজা ছিল, আর আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এ কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। তো এই কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয়, ঈমান শুধু বাড়তেই থাকে। যত পড়া হয় তত মজা লাগে, ঈমান বাড়তে থাকে। আল্লাহ কি রেখে দিয়েছেন এই কোরআনের মধ্যে,
কোরআনের মধ্যে কি পরিমাণ বিধিবিধান রাখছেন, মানুষের সুখ শান্তির বিধান রাখছেন, মুক্তির সনদ, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ারই মাধ্যমে গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআনের অর্থ বুঝলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। বিশুদ্ধভাবে কোরআন পড়া, যেটা মাদ্রাসায় পড়ে ছোট ছোট ছাত্ররা, বিশুদ্ধভাবে কোরআন পড়া, এরপরে কোরআনটা বোঝার চেষ্টা করা। কোরআন শুদ্ধ করে শিখলাম কিন্তু বুঝবার চেষ্টা করতেছি না, এটা তো হইল না। কি বললেন আল্লাহ তাআলা, কি পড়তেছি এটা কিছুটা বোঝার চেষ্টা করা। পুরাটা না পারলেও অন্তত বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলির অর্থ জানার দরকার আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে। বহু বহু মানুষ যে কালিমা পরে ঈমান আনছে, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের কালিমাটা পর্যন্ত শুদ্ধ নাই, ভুল পড়ে, অশুদ্ধ পড়ে, এরকম মানুষ সমাজে আছে না নাই? বহু মানুষ আছে। কেমন মুসলমান হইলাম যে কালিমা পরে ঈমান আনলাম, এই ঈমানের কালিমাটা পর্যন্ত শুদ্ধ নাই। বহু মানুষ আছে বিসমিল্লাহ দিয়ে সবকিছু শুরু করি, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ নাই, বিসমিল্লাহটা পর্যন্ত ভুল হয়, অশুদ্ধ হয়। ও ভাই, আপনার আমার জিন্দেগির 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কোন খাতে কোন কাজে ব্যয় করলাম, কোন যোগ্যতা অর্জন করলাম যে বিসমিল্লাহটা পর্যন্ত পারলাম না? এত ব্যস্ত দুনিয়াবি কাজে। কি করলাম? আল্লাহর দেওয়া এই ব্রেন দিয়ে, যোগ্যতা দিয়ে, বুদ্ধি দিয়ে বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ হইল না। তো এর চেয়ে দুঃখের, পরিতাপের, আফসোসের আর কোনো বিষয় হইতে পারে যে একজন মুমিন হয়ে, মুসলমান হয়ে তার বিসমিল্লাহ বিশুদ্ধ নাই, আলহামদুলিল্লাহ বিশুদ্ধ নাই, কালিমাটা বিশুদ্ধ নাই? হ্যাঁ, এরকম মুসলমান আছে না নাই? আজকে দিলের মধ্যে ব্যথা নিয়ে, ব্যথায় ব্যতীত হয়ে আজকে থেকে পাক্কা ইরাদা করব যে আল্লাহ আর যতদিন হায়াত রাখবেন অন্তত বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে, সূরা ফাতিহা, ইখলাস, কুল হুয়াল্লাহ, ছোট ছোট সূরাগুলো বিশুদ্ধভাবে শিখবো। ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, কোরআন অর্থ বুঝলে আরো ভালো লাগে, বিশুদ্ধ পড়তে পারলে ভালো লাগে, অর্থ বুঝলে ভালো লাগে। আর কোরআন যে কত চমৎকার করে সাজিয়েছেন আল্লাহ তাআলা, এগুলো নিয়ে যদি ফিকির করি তাহলে আরো ভালো লাগে, ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। বলবো, শুনবেন কি চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন। বেশি দূরে যাব না, কোরআনের ছোট্ট একটা সূরাই দেখেন, সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটি কোরআনের সর্বপ্রথম সূরা না সর্বশেষ? সর্বশেষ সূরা। এই একটি সূরার দিকে খেয়াল করেন, আপনার রব আমার রব কত চমৎকার করে সাজিয়েছেন। শেষ সূরা, ছোট্ট সূরা, এটি এমন সূরা, সূরাটির সাজানোর সিস্টেম দেখেন। এই সূরার প্রতিটি আয়াতের শেষে পঞ্চমিল, শেষের মিল একই রকম। সবগুলো আয়াতের শেষে সিন, সবগুলো আয়াতের শেষে কি? সিন। একই অক্ষর, একরকম না, একই অক্ষর। আল্লাহু আকবার। সবগুলো আয়াতের শেষে সিন। অর্থের কোনো পরিবর্তন হয় নাই, বরং এই সূরাটা আরো অর্থপূর্ণ হয়ে গেছে, পড়তেও আরো মজা লাগে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, শেষে সিন, মালিকিন নাস, শেষে সিন, ইলাহিন নাস, শেষে সিন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শেষে সিন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শেষে সিন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে কি? একটু জোরে কইবেন না আল্লাহু আকবার। হৃদয় থেকে মহব্বতে আকাশ বাতাস বাড়ি করে করেন আল্লাহু আকবার। সবাই একসাথে বলেন না আল্লাহু আকবার।
কোরআনের একটা ছোট্ট সূরা এত চমৎকার করে সাজিয়েছেন যে প্রতিটি আয়াতের শেষেই সিন কি চমৎকার অন্তমিল আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার প্রতিটি আয়াতের শেষেই রা একই অক্ষর, অর্থের কোনো পার্থক্য হয় নাই, বরং অর্থটা আরো অর্থপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার শেষের রা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শেষের রা, ইন্না শানিআকা হুয়াল আবতার শেষের রা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর একটা সূরা আছে এইভাবে পুরা গোটা কোরআনটাকে আল্লাহ চমৎকার ভাবে সাজিয়েছেন। এই বিষয়গুলো খেয়াল করলে ঈমান বাড়ে না কমে? এই বিষয়গুলো খেয়াল করলে বোঝা যায় এই কোরআন কার পক্ষ থেকে এসেছে। মানুষের বানাইন না কোনো কিতাব আমরা পড়ি না। আল্লাহু আকবার কবীর। আরো চমৎকার লাগবে আরেকটি সূরা যদি শুনি, সূরা শামস, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। قلنا الله أكبر। প্রতিটি আয়াতে সেটি হা 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 এত চমৎকার মিল দিয়ে সাজিয়েছেন কে? এমন অর্থপূর্ণ চমৎকার কোরআন পড়তে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মুমিন বান্দার ২ নম্বর গুণ বলেছেন যে তাদের সামনে কোরআন পাঠ করা হলে ঈমান বেড়ে যায়। এই কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন বিশুদ্ধভাবে পড়লে যত পড়বে তত ঈমান বাড়বে, যত অর্থ বুঝে পড়বে আরো বেশি বাড়বে। এরপরে এগুলো নিয়ে চিন্তা করলে, কোরআন নিয়ে চিন্তা করলে ঈমান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এটা মুমিনের গুণ, মুমিন বান্দার গুণ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে কোরআন পাঠ করে শোনালে কোরআন তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। ৩ নম্বর গুণ, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা তাদের রবের উপরই ভরসা করে, গায়রুল্লাহর উপর ভরসা করে না, তন্ত্র মন্ত্রের উপর ভরসা করে না, দুনিয়ার কোনো নেতা খেতা ক্ষমতার উপর ভরসা করে না। মুমিন বান্দারা ভরসা করে কার উপরে? মুমিন মুসলমান বান্দারা যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে তখন তার কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায়। ৩ নম্বর গুণ, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা নিয়মতান্ত্রিক নামাজ আদায় করে। ৪ নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তারা নামাজ কায়েম করে, নিয়মতান্ত্রিক নামাজ পড়ে। নিয়মতান্ত্রিক নামাজ পড়তে হবে। আসল ইমানদার, প্রকৃত ইমানদার দাবি যদি করি তাহলে নিয়মিত নামাজ পড়তে হবে। কোনো রকম নামাজ পড়লে হবে না, টুকটাক নামাজ পড়লে হবে না, সাপ্তাহিক নামাজি পড়লে হবে না, শুধু শুক্রবারের নামাজ পড়লে হবে, সাপ্তাহিক নামাজি হলে হবে না, বাৎসরিক নামাজি হলে হবে না, বৎসরে একবার শবে কদর, শবে বরাত, ঈদের নামাজ, এরকম বাৎসরিক নামাজি আসে না নাই?
বাৎসরিক নামাজি হলে হবে না, ঠেকাত পয়রা নামাজি হলে হবে না, সাপ্তাহিক শুধু জুমার নামাজ আদায় করলে হবে না, নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নিয়মতান্ত্রিক নামাজ আদায় করে, নিয়মিত নামাজ পড়ে। 5 নম্বর গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক জীবিকা দান করেছি, অর্থ সম্পদ দান করেছি, তা থেকে কিছু অংশ ব্যয় করে, কিছু অংশ দান করে। রিজিকের মালিককে, হায়াত মৌতের মালিককে, আপনার আমার মালিককে। আমরা তো ধন সম্পদ পেয়ে গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা হয়ে মনে করি আমি এটার মালিক। না, এর আসল মালিককে, প্রকৃত মালিক হলেন আল্লাহ। যে অর্থ সম্পদ উপার্জন করেছি, যে ব্রেন খাটায়া অর্থ সম্পদ উপার্জন করেছি, এই ব্রেন বুদ্ধি দিয়েছেন কে? যে গায়ের দেহের শক্তি ব্যয় করে টাকা পয়সা উপার্জন করেছি, এই দেহের শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোরে জীবিকা দিয়েছি, অর্থওয়ালা সম্পদওয়ালা বানিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে সব দান করে দে, না কিছু দান কর। সব দান করতে বলছেন না, কিছু কিছু দান করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় কিছু দান করো। কিছুর উদাহরণ দেখেন, যাকাত যাদের উপর ফরজ হয়, পুরাটাই ফরজ হয় না, 40 ভাগের 1 ভাগ, 40,000-এ 1,000, 40 লাখে 1 লাখ, তাহলে সব দান করতেছে না 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, একদম সামান্য। সদকাতুল ফিতরা আছে, কোরবানি আছে, মাত্র সামান্য। এটা দিতেও আমাদের কষ্ট লাগে, ঠিক মতো হিসাব করে বহু মানুষ আছে যাকাত দেয় না, আছে না নাই? ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? তো আল্লাহ এই কথা স্মরণ করে দিলেন, বান্দা তুমি সম্পদওয়ালা, অর্থওয়ালা, ধনওয়ালা হয়ে গেলে, আর এই জীবিক রিজিকা তো আমি দিয়েছি, আমার দেওয়া বুদ্ধি খাটিয়ে তুমি সম্পদওয়ালা হয়েছ, আমার দেওয়ার গায়ের শক্তি ব্যয় করে তুমি সম্পদওয়ালা হয়েছ, সুতরাং আমার সম্পদ থেকে আমার রাস্তায় কিছু অংশ দান করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারেন সব দান করো, সব বলেন নাই, বরং বলেছেন কিছু অংশ দান করো। সুবহানাল্লাহ। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া জীবিকা থেকে আমার রাস্তায় কিছু অংশ দান করো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এমন লোকেরাই হলো প্রকৃত মুমিন, বাস্তবিক পক্ষে এরাই হলো আসল মুমিন। প্যারা হাজিরিন, এই আসল মুমিন যারা, তাদের এই 5টা গুণ অর্জন করতে হবে। আর এই 5টা গুণ অর্জিত হলে রব বলেন তাদের জন্য এই শেষ নয়, তারা তো আসল মুমিনের সার্টিফিকেট পেয়েছে। পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আরো 3টি পুরস্কার আছে। কন্যা সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে, তাদের রবের নিকট বহু বহু মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, রবের পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত রয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, রবের পক্ষ থেকে সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অতএব আপনাকে আমাকে যদি প্রকৃত মুমিন দাবি করতে চাই, তাহলে আপনার আমার মাঝে 5টি গুণ আনতে হবে। 5টি গুণের 1 নম্বর গুণ হলো রবকে স্মরণ করলে হৃদয় নরম হয়, রবের নাম, রবের জিকির নিলে হৃদয় নরম হয়। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে। 3 নম্বর হলো রবের উপরে ভরসা করে চলে। 4 নম্বর হলো নিয়মতান্ত্রিক নিয়মিত নামাজ পড়ে। 5 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5 গুণে গুণী মানুষরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এমন লোকেরাই হলো প্রকৃত মুমিন। আর তাদের জন্য লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে বহু 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 মর্যাদা। ওয়া মাগফিরা, আর ক্ষমা, মাগফিরাত। ওয়া রিজকুন কারীম, তাদের রবের নিকট রয়েছে সম্মানজনক জীবিকার ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য এই 5টি গুণ অর্জন করার জন্য ওয়াজ মাহফিলের সাথে নিজেকে সম্পর্ক রাখতে হবে কি হবে না? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? এই 5টি গুণ মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, দ্বীনি কাজে বেশি হয় না কম হয়?
বেশি হয়। তো যেখানে বেশি হয় এই কাজগুলো, যে পরিবেশে এই কাজগুলো বেশি হয়, সেই পরিবেশে থেকে এই 5টি গুণ অর্জন করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই দারুল ফুরকান মাদ্রাসার সাথে আজীবন লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের কাছের মাদ্রাসা, মহল্লার মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আন্তরিক দোয়া করব এবং আর্থিক সহযোগিতা করব, এবং যখন যা লাগে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াবো। এই 5 গুণের 1 গুণ হলো আল্লাহর দেওয়া সম্পত্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই মৌলানা সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ প্রায় 50 জন ছাত্র এখানে বোর্ডিংয়ে খায়। আমরা ঢাকা শহরে একটা লোক খাওয়াইলেই তো অনেক কষ্ট হয়ে যায়। তো 50টা ছাত্র, ধনী গরিব সব আছে, এতিম গরিব আছে, যেগুলি টাকা সেরকম দিতে পারে না, হালকা কোনো নামমাত্র কিছু টাকা দেয়, তো অনেক খরচ হয়। সেখানে যদি 1 বস্তা চাল দিই, ডাল দিই, তেল দিই, তো ওই কোরআন হাফেজরা পড়বে, তেলাওয়াত করবে, যত অক্ষর পড়বে, তেলাওয়াত করবে, সব যা তার আমল নামায় যত হবে, এর বড় একটা অংশ যে সহযোগিতাকারী বান্দা তার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। এজন্যে দারুল ফুরকান মাদ্রাসার সাথে আমরা আশপাশে যতদিন আছি সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া বর্ণিত, কোরআনে বর্ণিত সূরা আনফালের 2, 3, 4 এই আয়াতগুলোর মাঝে যে গুণ, মুমিন বান্দার গুণগুলো বর্ণনা করা হয়েছে, সেই গুণগুলোর আলোকে নিজের জীবনকে আলোকিত করবো তো ইনশাআল্লাহ। 2টা হাত উঠায় দেখি ইনশাআল্লাহ। সবাই 2টা হাত উঠায় বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। খন্দকার মাহবুব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।